বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে অর্জুন সিং জানান, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আবার চলে যাচ্ছে। তৃণমূলে ফিরে আসাটা 200% ভুল সিদ্ধান্ত ছিল। রাজনীতির ভুল করেছিলাম, সেই ভুলটা যাতে আর জীবনে করতে না হয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। টিকিট পাওয়ার বিষয় এটি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে। আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপি করব, সেজন্যই দিল্লি যাচ্ছি। আমি মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এ যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য আমি তৈরি থাকব। মৃত্যুবরণ করা থেকে লড়াই করে মৃত্যুবরণ করা অনেক ভালো। আত্মপ্রেমিকের বিরুদ্ধে লড়াই কোনো কঠিন নয়। তুমি সারা জীবন মানুষকে কাঠি করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিলেন, তিনি সবাইকে বসিয়ে দিয়েছেন। হয়তো কেউ সামনে আসবে, কেউ সিন্ডিকেট চালানো মানুষকে কোনোদিনই ক্ষমা করা উচিত নয়। নৈহাটিতে সর্বনাশ করে দিয়েছে, সমস্ত কলকারখানা তুলে বন্ধ করে দিয়েছে, মাটি থেকে মেশিন সবকিছু বিক্রি করে দিয়েছে। কে সৌরভ সিং? আমার 2836টা ভাইপো, তারা রাজপুত, তারা সবাই আমার ভাইপো। দিদিমণির নিজের সঙ্গে বিজেপির সঙ্গে নিয়ে যোগাযোগ করছে। সিং হলে আমার ভাইপো হবে তা নয়। 200% ভুল ছিল। এটা গুড লাক আমার জন্য কি আজকে 14 তারিখ সেম ডে আজকে আবার আমাকে যেতে হলো। এই আমার জীবনের জন্য গুড লাক। আমি মনে করি যে রাজনীতিক ভুল করেছিলাম, সে ভুলটা আর জীবনে যাতে না করতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আপনি টিকিট পাওয়ার ব্যাপারে কত আশাবাদী? দেখুন, টিকিট পাওয়া নিয়ে আমাদের দলে সবটাই সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে, সেটা আমার নেই। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছি, আমি বিজেপি করছি, বিজেপি করব, এর জন্যে আমি আজকে আবার দিল্লিতে যাচ্ছি। মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এর যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে তার ইঞ্চি ইঞ্চি তার জবাব দেওয়ার জন্যে আমি রেডি থাকব। মৃত্যুবরণ করার থেকে লড়াই করে মৃত্যুবরণ করাটা অনেক বড়। লড়াইটা কোনো কঠিন নেই। পার্থ ভৌমিক, যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি সারা জীবন মানুষকে কাটি করে গেছেন। সারা জীবন তৃণমূল কর্মী যারা পুরনো ওখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসেছিল, তাদের সবাইকে তিনি প্রায় বসিয়ে দিয়েছেন। তারা সবাই বাড়িতে বসে আছে। তারাও আজকে হয়তো কেউ সামনে আসবে, কেউ সামনে নাও আসতে পারে, কিন্তু তাকে সঠিক জবাব দেওয়ার জন্য সবাই তৈরি আছে। আমি আহ্বানও করেছি এই ধরনের মানুষকে, এই সিন্ডিকেট চালানো মানুষকে, এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে শেষ করে দেওয়ার মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত না। তৃণমূল কর্মী হোক, সাধারণ মানুষ হোক, আজকে যেভাবে নৈহাটিকে সর্বনাশ করে দিয়েছে, কলকারখানা সমস্ত তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার সঙ্গে সঙ্গে মাটি থেকে মেশিন অবধি সবটাই বিক্রি করে দিয়েছে। জেনসন নিকলসন কারখানা থেকে নিয়ে কোনো কারখানা ওখানে সঠিকভাবে নেই, সবটাই তুলে দিয়েছে। আরও একটা ভাওতা দিয়েছিল, ভাওতা দেওয়া মাস্টার আছে, আরও একটা ভাওতা দিয়েছিল। গরিপুর জুট মিলে ব্যাংকে লোন পড়ে আছে, অনেক রকম লিটিগেশন আছে, কোর্টে মামলা চলছে। সেই গরিপুর জুট মিলের নামে একটা ভাওতা দিয়ে এগ্রিমেন্ট করেছিল। কারখানাটা জীবনে মানে খোলার কোনো জায়গাই নেই, কিন্তু মানুষকে ভাওতা দেওয়ার জন্যে, ওই জমিটা বিক্রি করার জন্যে, ওখান থেকে যে ইট পাথর বেঁচে আছে এটাও বিক্রি করার জন্যে। আজকে রামঘাটের অবস্থা দেখুন। আজকে নৈহাটিকে শেখ শাহজাহানের একটা আলাদা ডেরা আছে ওখানে। শেখ শাহজাহানের কয়েকশো বিঘা জমি ওখানে ওর সাঙ্গপাঙ্গ করে রেখে দিয়েছে। যে অবস্থা নৈহাটিকে করেছে, ওখানে হকাররা আজকে না খেয়ে মরছে। আমাদের বড় মার যে মন্দির আছে তার ট্রাস্টিদের কি অবস্থা করে রেখে দিয়েছে। পুরো একটা সিন্ডিকেট রাজ ওখানে চালাচ্ছে। কে সৌরভ সিং? আমার 2836টা ভাইপো, যারা রাজপুত সবাই আমার ভাইপো। আর এই সৌরভ সিং এর কথা বলছেন আপনি? দিদিমণি নিজের ভাই সৌরভ, ও তো ভাইপোর নাম বলছে কি আমার ভাইপো। এই দিদিমণি ভাই নিজেই বিজেপির সঙ্গে গিয়ে যোগাযোগ করছে
তাহলে বুঝুন যে ভাইকে সামলাতে পারবেন, আমার ভাইপো নিয়ে কথা বলছেন। আমার কেউ ভাইপো নেই, আমার কোনো ভাইপো নেই। সিং হলেই ভাইপো হয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই। হিন্দি ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।